শরীরটা শুধু খা খাই করছে না, আমার বুকের ভিতরটাও খা খা করছে। কপাল সব আমার কপাল, যার চলে খান নেই সেও বউ নিয়ে মনে সুখে ঘর করছে, আর আমি অগাধ ধন সম্পত্তির মালিক হয়ে কোনো মেয়ে আমার মুখের দিকেও তাকায় না। আমি স্বীকার করছি আমার বয়স একটু হয়েছে, কিন্তু আমি মনের দিক থেকে তরতাজা যুবক। আর সেদিনটা আমি জিজ্ঞেস করেছি হুজুর, আরে যুবকের পাশে যুবতী না থাকলে কি মানা? হ্যাঁ হুজুর, চাপা ফুলের মতন গায়ের রং, পটল চিরা চোখ, আর গাছের মতন না, আর হাসলে মনে হবে যেন মুক্ত ঝুড়ি পড়ছে। আগে আমি অর্থদোষী সুন্দরী তোমার বর্ণনা করছি, আমি এখন ভেঙে পড়লাম। কোন এর মা বন্ধু বলে গেছে একবার না পারলে দেখো শতবার। সবই বুঝে দিলাম, কিন্তু মন যে আমার কিছুতেই মানে এই শূন্য পুরীতে একা একা আর কতদিন কাটাবো? ওই রাত থেকে দু চেকের পাতা আমি এক করতে পারি না। ওই কলিকাতার দিকে তাকিয়ে মনে মনে কত স্বপ্ন দেখি। স্বপ্ন? হ্যাঁ বেলা, বউ হবে আমার গলার মাল্লা, আমি তাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসবো। নতুন নতুন কত গয়না গড়িয়ে দেবো, কত শাড়ি কিনে দেবো। আমি হাসলে সেও হাসবে, সে কাঁদলে আমিও কাঁদবো। বলেছেন হুজুর, আদর্শ স্বামী হতে গেলে এসব গুণ থাকা অবশ্যই দরকার। এই যে আমি আমার শ্বশুরবাড়া এক ফুটা চোখের জল পড়লে আমি চোখের জলে একবারে ভাসিয়ে দিই, তো আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। তুমি ভাগ্য কিনে স্ত্রী পেয়েছো না, কিন্তু আমিও পেয়েছিলাম, কিন্তু কপালে সইল না। এই হুজুর, আমি অনেক কষ্ট করে রাস্তা পায়ে আমরা জন্য এই মাদুরিটা নিয়ে এসেছি। মাতুরি কি হবে? এর খবর পাবেন, তখন দেখবেন এর আপনাকে পাওয়ার জন্য শিবের মাতা। ভালো কেটে না, সত্যি আমি মনের মতো জীবন সঙ্গী পাবো? দরকার বলছি কি হুজুর, আমি শুধু এই মাদুরির উপরে বিশ্বাসটা রাখুন, আমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। তুমি আমার অনেক উপকার করেছো না, তোমার এমন কিছু বেশি নয়, মাত্র 500 টাকা। আমার মুখের কথায় বিশেষ করে ধার দিয়েছে, টাকাটা পাঠাতে হবে। টাকা না পেলে সন্ধ্যা তুলনি হয়ে গেলে মাদুলি আমরা কোনো উপকারই লাগবে না। তুমি আর এক মুহূর্ত দেরি করো না। এই না 500 টাকা হুজুরের অশেষ দয়া, আমি যাব এখন, আসি হুজুর। আমার জীবনে ছোট্ট চাওয়া তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের বিশ্বাস ঋতুর কারণে যখনই মদের বিবেক আবেগ লয়, আত্মজ্ঞানী রঙও লাগবে তখনই দিতে হয়। কি ব্যাপার, আমার কি শরীরে হচ্ছে মামা?
হঠাৎ তুই কদিন তোমার খুব মনটা লাগলো তাই আমি চলে এলাম। তুমি খুশি হওনি মামা? আমি শুনলে তুমি আরো খুশি হবে। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে থাকবি মানে? তুমি বুঝতে পারলে না, তোমার বয়স হয়েছে, এই সময় একজন আপনজন থাকলে তুমি অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে মামা। রাখে শোনো মামা, আমি কিন্তু দক্ষিণ দিকে ঘরটা থাকবো, ওইদিকে বেশ ভালো হাওয়া বাতাস খেলে। না এখানে তো থাকা হবে না। কি বলছো মামা? ঠিকই বলছি। আজকে রাতটা থেকে কালই তুই এখান থেকে বিদায় নিবি। ও বুঝেছি, মায়ের উপর অভিমান দেখছি এখনো যাই না। কিন্তু মামা, আমি যে তোমার একমাত্র ভাবনা, মনের উপর অভিমান করে তুমি নিজের ভাবনাকে বর করে দেবে। হ্যাঁ, আমি বর করিয়ে দেবো। তোর আমার কেউ ভালো চাষ না। আসলে আমি বিয়ে করবো, এটা তোর মায়ের সহ্য হয়। তাই আমার বিয়েতে বর্ণ দেওয়ার জন্য তোকে এখানে পাঠিয়েছি। কিন্তু তুইও জেনে রাখ, তোদের মুখে চুনকালি ঘষে বিয়ে আমি করবো করবো করবো। আগে চাই তুমি বিয়ে করো। সত্যি তো, আর শেষ বয়সে স্ত্রীর উপরে যখন আমি বিশ্বাস রাখা যায়, অন্য কারোর উপর কখনো বিশ্বাস রাখা যায় না মামা। তুমি নিশ্চিন্ত থাকো মামা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবে। সত্যি বলছি? হ্যাঁ মামা, শুধুই তাই, তোমার বিয়েতে আমি খুব আনন্দ করবো। আরে নিশ্চয় করবি, 5টা নয় 10টা নয়, আমি তোর একমাত্র মামা। হ্যাঁ বাবা, যতদিন খুশি তুই খা। হ্যাঁ রে, ওর তো অনেক জায়গায় যাতায়াত আছে। কোনো অনাথ আশ্রমের মেয়ে না না, তা হয় না। যাকে তাকে ফরালে বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাছাড়া বুনাদি বংশের ভালো মেয়ে না ফরালে তোমার কি মানি তোমাকে দুঃখে রাখলে সারা জীবন ঘুরে ঘুরে মরতে হবে। ঠিক বলেছিস মামা। বলে আমি অমন করে আগে কোনদিন ভাবিনি। আর তোমাকে কিছু ভাবতে হবে না, এবার থেকে তোমার সবকিছু ভাববো আমি। এই না হলো উপযুক্ত ভাগ। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আহারে, কখন খেয়ে বেরিয়েছি, মুখখানা তো শুকিয়ে গেছে। তুই হাত মুখ দিয়া, আমি খাবার বাড়ছি। আর তুমি চলে আসবে। তুমি সেই একই জিদ ধরে বসে আছো অনন্ত কাকা, আমার কোনো কথাই তুমি শুনতে চাচ্ছ না। আজ তো তোমার আওয়াজ শুনেছি, এইবার আমার আওয়াজ তোমার শুনতে না মনা দাও। আমাদের দুই চোখ যাবে, আমি চলে যাবো। কি হলো, কথা বললো? ও ভয় ভয়, আমার বড় ভয় অনন্ত কাকা। ভয়? কিসের ভয় করো? সংসার বড় পবিত্র জায়গা, আর সেই সংসারের পবিত্র নষ্ট জানো, যখন পরের মেয়ে ঘরে এসে রক্তের সম্পর্কে মুছে দিয়ে নিজের কৃতিত্ব পরিষ্কার করতে চায়। অনেক সংসারে নকল চেহারা দেখেছি। আজকের মেয়েরা মা ঠাকুরের আদর্শ অনুপ্রাণিত হয়ে সংসার করতে আসে অনন্ত কথা। তার স্বামীকে নিয়ে একটা নতুন চক করতে চায়, আর সেখানে মা বাবা ভাই বোন কারো ঠায় হয় না অনন্ত কাকা, কারো ঠায় হয় না। এসব কি বলছি বাবু? ঠিকই বলছি অনন্ত কাকা। বাংলার যৌথ পরিবারগুলো এইভাবেই ভাঙছে। যে পিতৃতুল্য দাদা নিজের সাত স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে সমাজের বুকে বহিষ্কার করে তোলে, আর সেই ছোট ভাই বিয়ে করে স্ত্রী অনুগত হয়ে অসহায় দাদার বুকে আনে বিচ্ছেদের আঘাত। বলতে পারো, তুই বলতে পারো, তুমি বলতে পারো, এই যখন আমার সমাজে আসল চেহারা, তখন কি আমার সাজে অনেক স্বপ্নে করার সংসার থেকে ভেঙে চুরমার করে দেওয়া।
না গৌরা না না আমি তা পারবো না, অন্ধকারটা পারবো না। আমি কিছুতেই পারবো না, অন্ধকার কিছুতেই পারবো না। এই তোমার প্রধান করাও পৃথিবীতে অন্ধকার যেমনি আছি তেমনি আলো আছি, যে নিজেকে ধোয়া মতো পুড়িয়ে ঘুম থেকে সুগন্ধে পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু অন্ধকার তুমি যখন যা ভালো আমি হট করে বলতে পারি যে বলে নিশ্চয়ই ভালো হবে। তাছাড়া আমাদের কপালে যা লেখা আছে স্বয়ং ভগবান রোধ করতে পারবে না, তাই বলে তুমি বিয়ে করবে না তা তো হতে পারে না। আমি তোকে ঠিক বলে বলতে পারবো না অন্ধকার। আমি স্বয়ং বুঝি ফুকা বাবু, তোমাকে কিছুই করতে হবে, ওইসব তোমার কিছুই করতে হবে না। বলো কত দাও, কত দাও বাবু, আমার কত বললে তুমি দিবে। বেশ, যা ভালো বোঝো তাই করো। এই তো তুমি মত দিয়েছো, কত ঠিকই বলেছিলে। পুরী অনন্ত একমাত্র তুই পারবি বিয়ে করতে রাজি করাতি। হ্যাঁ হ্যাঁ বাবু আমার কথা শুনেছি। ভালো হয়েছে, একটা ভালো সুখবর আছে। কি সুখবর করতে বাবু? বলবো রে বলবো, নিশ্চয়ই বলবো। এত বড় একটা আনন্দের কথা আমি কি চেপে রাখতে পারি? বাবা কি হলো? অমন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? কি আপনার আনন্দ কথা বলুন না বাবা। ওরে আমাকে আর কোনোদিন অফিস যেতে হবে না। কেন, কি হয়েছে বাবা? আমি রিটায়ার হয়ে গেছি বাবা। অফিসে গিয়ে দেখলাম আমার টেবিলের উপরে একটা নোটিশ লিখেছেন ম্যানেজার, আমার 65 বছর শেষ হয়ে গেছে, আমার পরিবর্তে অন্য লোক নিয়োগ করেছে। এটা দুঃখ কি আছে? না না দুঃখ নয়, আনন্দ। যে কারখানায় আমি 65 বছর কাজ করে এসেছি, অপেক্ষা করে একভাবে কাজ করে এসেছি, সেই কারখানা থেকে আমি রিটায়ার হয়ে গেছি। আজকে আনন্দ, কত বড় আনন্দ তা আমি তা বলে বোঝাতে পারবো না। ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। এখন তোমার শরীর খারাপ, এখন তুমি বিশ্রাম নাও না বাবা, প্লিজ। বিশ্রাম? হ্যাঁ, এবার আমি বিশ্রাম নেবো। আর আমাকে অফিস যাওয়ার জন্য ছুটি গিয়ে ট্রেন ধরতে হবে, লাইন দিয়ে আমি ট্রেনে উঠতে হবে না। আমার এক্ষুনি পরিষেবা এবার অনুকে বিয়ে দিয়ে আমার বিয়ে বৌমার কাছে ছেলের মতো গল্প করে দিনগুলো কাটিয়ে দেবো। খুব ভালো হবে কর্তা বাবু, সুখে আনন্দের দিনে আমাদের দিনগুলো। দেখো অন্তত আনন্দের মাঝে নিরানন্দের ঢেউ আছে পড়ে আমাদের স্বপ্নচার এলেমেলে করে না দেয়। বাবু স্বপ্নের অবস্থ ঘটলে শুধু আমরাই কাঁদবেন অন্তত, আমাকেও কাঁদতে হবে। আর সেই কান্না কোনোদিনও শেষ হবে না অন্তত, কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না। হ্যাঁ রে অনন্ত, অনন্ত যেন কিসের একটা ইঙ্গিত দিয়ে গেল। কিসের? বাবু শুরু হয় পরে নিয়ে এসি, হয়তো আমার সহ্য করতে পারবে না। অনেক বড় অফিসার হলে কি হবে? ও এখনই সেই ছেলে মানুষই আছে। আচ্ছা, আমরা তো দেখে শুনে মেয়েকে ঘরে নিয়ে আসবো, তাছাড়া বৌমাকে আমাদের মতো করে গড়ে তুলবো। আপনি আর দেরি করে না করতে বাবু, সামনে মাসেই বিয়ে দিদি। মেয়ে আমার দেখাই আছে, তাহলে তো কাজ এগিয়ে যাচ্ছে, বাকি কাজ আমাকে সামলাতে হবে। না না আপনাকে চিন্তা করতে হবে না, সব দিকে আমি সামলে নেব। অনন্ত হ্যাঁ আমি কিন্তু একটা বলে আসছি করতে হবে। লক্ষ্মী পুজো দেখছেন হয় পাড়ার লোক, আমি গর্ব করে বলতে পারি আমার সুন্দর সুন্দর হয়েছি।
আমি তাহলে আসি। দেবতার পাশে তো দিদি কি মানাবে, দানবী নয়, তাই আমিও চাই। ওই স্বপ্নের পাখিগুলো বিকশিত হবার আগে ওই দুষ্ট নিচে দংশনে তখন তুমি ওই হাঁটার চেষ্টা করলো, ওই জীবন মেলার তারের চেষ্টা করতে পারবে না। তুমি পারিনি, আমিও পারিনি আমার জীবন মেলা তারে ধরাতে। তাই তো আজ আমাকে চোখে চলে বুক বসাতে হচ্ছে। ওই জীবন নদী জোয়ার ভাটায় যা হারিয়ে যায় আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। শুধু আজ নয়, আমার ওই সাজানো বাগানটা শুকিয়ে গেছে, আমার সংসারে মরুকান্ডে মরুভূমিত পরিণত হয়েছে। আমি যে সেই দিন দেখি কাঁদছি, এত কাঁদি তবু যে আমার ব্যথা লাঘব হয় না। অনেক দুঃখ তোমার বুকের মধ্যে জমা হয়ে আছে। সেটা তো আমি চাইছিলাম, আরে দুঃখ যে না পেলে মানুষের জীবন যে সুন্দরভাবে গড়ে ওঠে না। কিন্তু যে দুঃখে যে কোনদিন সান্ত্বনা নাই, জীবনকে পুড়িয়ে ছাড় করে দেয়, সেই দুঃখ তো আমি পেতে চাই। তুমি খবরদার এই জগতে তুমি কাউকে বিশ্বাস করো না। আজকে যে মিষ্টি কথা বলছে, কাল সে তোমাকে ফোনে তুমি বুকে মারবে খবর। বিশেষ জায়গায় যখন তুমি ছটপট করবে, তখন সে দূরে দাঁড়িয়ে অস্ত্র হাসবে। বিশ্ব মানুষ তো আর খারাপ নয়। আমিও তো তাই ভেবেছিলাম, তাই তো পরম বন্ধু বলে যাকে আমি কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু সেই আমার সরলতার সুযোগ নিয়ে